যদিও নববর্ষ চলে গেছে তারপরেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও বাসায় নববর্ষ উপলক্ষে তেমন কোনো কিছু আয়োজন করা হয়নি, মানে আয়োজন করা হয়নি বললেই চলে। তো সেদিন বিকালবেলা একটু পার্কে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারাও বায়না করতেছিল আর বৈশাখী মেলা হচ্ছে, মেলাটা ঘুরে দেখার জন্য। তো সেখানে গিয়ে দেখি এখানে কনসার্ট হচ্ছে আর মেলা তো বসছে আর মানুষের এত বেশি ভিড় গাদাগাদি, তার মধ্যে এত প্রচণ্ড গরম, তার মধ্যে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছে, মানে একদমই রিক্সা যাচ্ছে না, রিক্সা একদম বন্ধ করে দিছে। মানুষের এত পাড়াপাড়ি, তো সেখানে রিক্সা যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। তো এইখানে আবার কনসার্ট হবে সন্ধ্যার পর, তো সেটা আয়োজন চলছিল। তো সব কিছু ঘুরে দেখছিলাম আর ভেতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, এখনো পার্কের ভেতরে যেতে পারিনি। তো বাহিরেই ঘোরাঘুরি করতেছিলাম আর এখানে মাইশা মেয়াজাবিনের কয়েকটা ছবি উঠিয়ে দিচ্ছিলাম। এখানে ছবি ওঠানোর জন্য সুন্দর করে ফ্রেম করে রাখছে। আর এই যে অনেক লম্বা একটা মানুষ, মানে সে নিজেকে লম্বা কিভাবে যেন বানাইছে, তো সেটাই একটু দেখতেছিলাম। আর উনি জানি কি দিচ্ছিল সবার হাতে হাতে, তো বেশ ভালো লাগলো ওনাকে দেখে। তো ওনার একটু ভিডিও নিয়ে নিলাম, এত লম্বা একজন মানুষ। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তেমন ভিডিও করতে পারিনি, আসলে এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ গাদাগাদি, ফোন বের করতে আমার ভয় লাগতেছিল। তো তারপর অনেক কষ্টে ঠেলা ধাক্কা করে পার্কের ভেতরে ঢুকে একটা নৌকা নিলাম, নিয়ে আমরা অনেকক্ষণ নৌকার মধ্যে ঘোরাঘুরি করলাম। আর ওই দিক দিয়ে নদীর পাড়ের অবস্থা দেখেন, একদম কক্সবাজারের বিচের মতো হয়ে গেছে, মানে এত পরিমাণ মানুষ নদীর পাড়ে, তার মধ্যে পার্কের ভিতর তো ছিলই। আর এটা হচ্ছে নদীর পাড়ের অবস্থা, অনেকে নৌকা নিয়ে ঘুরতেছিল, অনেকে অনেক মজা করতেছিল, সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে আসছে শাড়ি পরে। তারপর অনেক বাচ্চারা সুন্দর করে সাজুগুজু করে আসছে। আমি বাচ্চাদেরকে একদম পাতলা ড্রেস পরায় নিয়ে আসছি, কারণ যে পরিমাণ গরম, এই গরমে ওদেরকে সাজুগুজু করাইলে, শাড়ি পরাইলে ওরা একদম শেষ হয়ে যাবে। তো সেই জন্য ওদেরকে আর আমি তেমন কোনো কিছুই পরাই নাই, পাতলা একটা গেঞ্জি পরায় নিয়ে আসছি। এই গরমের ভেতর সবাই শাড়ি পরে যে কিভাবে আসছে আল্লাহ তাআলাই ভালো জানে। সবাই খুব এনজয় করতেছিল। এবারের উৎসবটা অনেক বেশি জমজমাট হয়েছে। পয়লা বৈশাখ তো বরাবরই হয়, তবে এবারেরটা মানুষ মনে হয় একটু বেশি আনন্দ করছে, বেশি উদযাপন করছে। একদম প্রাণ খুলে সবাই হাঁটাহাঁটি করতেছে, উদযাপন করতেছে, আনন্দ করতেছে। এই যে সবাই নৌকার মধ্যে উঠে ঘোরাঘুরি করতেছে অনেকে। আমরাও প্রায় ঘন্টাখানেক নৌকা দিয়ে ঘোরাঘুরি করলাম। আপনাদের ভাই একটা গান গাইতেছিল, তো তার একটু ভিডিও করে নিলাম। আর আমার মনে হইতেছিল নৌকাতে উঠে জানটা একটু বাঁচছে, কারণ মানুষের জন্য একদম পা ফালানো যাচ্ছিল না, হাঁটাই যাচ্ছিল না। তো নৌকায় প্রায় আমরা ঘন্টাখানেক ছিলাম, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আরেক ঝামেলা, মানে একদম হাঁটাই যাচ্ছিল না, এত পরিমাণ লোকজন ছিল। আর আমি তো ভয়ে ফোন বেরই করি না, কখন যে ফোন টান দিয়ে নিয়ে যায়, কারণ এমন অভিজ্ঞতা আমার আগে আছে। এজন্য আর আমি ভয়ে এবার ফোন বেশি বেরই করতে পারিনি, যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি।